ব্রহ্মতাল ট্রেকের দ্বিতীয় দিন। আজ থেকেই শুরু হতে চলেছে আমাদের আসল ট্রেকিং যাত্রা। ভোরবেলা ঘুম ভাঙল লোহাজ্যাং হোমস্টের বারান্দা থেকে দেখা এক অসাধারণ দৃশ্য দেখে। সূর্যের প্রথম আলো পড়ছে দূরের তুষার ঢাকা পাহাড়গুলোর ওপর। সেই দৃশ্য সত্যি ভাষায় বোঝানো কঠিন। ফ্রেশ হয়ে আমরা সকালের ব্রেকফাস্ট সারলাম, তারপর রাকসাক ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে গেলাম আজকের অ্যাডভেঞ্চারের জন্য। ট্রেক লিডার আমাদের আজকের প্ল্যানটা বুঝিয়ে দিলেন। আজকের গন্তব্য ছিল বেকালতাল ক্যাম্প। টোটাল ডিস্টেন্স ছিল 6 কিলোমিটার আর সময় লাগবে অ্যাপ্রক্সিমেট 4 থেকে 5 ঘন্টা। সকাল প্রায় 9টার দিকে আমরা ট্রেক শুরু করলাম। পথের শুরুটা ছিল ঘন জঙ্গলের মধ্য দিয়ে। চারপাশে সবুজ গাছপালা, পাহাড়ি পথ আর মাঝে মাঝে ছোট ছোট ঝর্ণা। জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে চোখে পড়ল সুন্দর রডোডেনড্রন ফুল। কিছু ফুল ফুটে গিয়েছে আর কিছু গাছে এখনও কুড়ি এসেছে। মাঝে মাঝে আমরা একটু বিশ্রাম নিচ্ছিলাম, পাহাড়ি ঝর্ণা থেকে বোতলে জল ভরে নিচ্ছিলাম, আর সেই ঠান্ডা জলের স্বাদ ছিল একেবারে অপূর্ব। ক্যাম্পের কাছাকাছি আসতেই রাস্তার ওপর দেখা গেল কিছু বরফের প্যাচ। সেই বরফের ওপর দিয়ে হাঁটার অভিজ্ঞতা ছিল সত্যিই এক দারুণ রোমাঞ্চকর। অবশেষে দুপুর প্রায় 2টার দিকে আমরা পৌঁছে গেলাম বেকালতাল ক্যাম্পে। টেন্টের ভেতরে ব্যাগ রেখে আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম, তারপর প্রায় 2 ঘন্টা মতো বিশ্রাম। বিকেল প্রায় 4:30টার দিকে আমরা গেলাম বেকালতাল লেক দেখতে। আমাদের টেন্ট থেকেও বেকালতাল লেকের ডিস্টেন্স ছিল প্রায় 150 মিটার মতো। চারিদিকে পাহাড়ে ঘেরা সেই লেকের সৌন্দর্য সত্যিই মনকে ছুঁয়ে দেয়। সেখানে আমাদের ট্রেক লিডার এই লেক সৃষ্টির একটা মজার গল্প শুনিয়েছিল। গরম চা আর পপকর্ন খেতে খেতে অপেক্ষা করছিলাম সূর্যাস্তের। রাতের খাওয়ার দিল প্রায় 7:30টার দিকে। সেই দিন ছিল পূর্ণিমা আর চাঁদের আলোয় পুরো ক্যাম্পসাইটটা যেন রূপকথার মতো লাগছিল। চাঁদের আলোয় আলোকিত পাহাড় আর নীরব প্রকৃতির সেই সৌন্দর্য সত্যি ভুলে এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতেই আমরা টেন্টের মধ্যে ঘুমিয়ে পড়লাম। এইভাবেই শেষ হলো আমাদের ব্রহ্মতাল ট্রেকের দ্বিতীয় দিন। আগামী ভিডিওতেও শুরু হবে আরও উঁচুতে ওঠার যাত্রা ব্রহ্মতালের পথে।